শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আর এখন দেখো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে শুরু করেছি। তো এই দেখো এখন তো কালী পুজো, তো সেই জন্য আগের দিনে ফুলগুলো তুলে রেখেছি। কলি ফুলগুলো তুমি তো দেখলে, তো পাওয়া যায় না, সেই জন্য আগের দিনে তুলে রেখেছি। কারণ ফুটে যাবে, সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো তো সুন্দর ফুটে গেছে, তো তোমাদেরকে সেটাই দেখালাম। এইখানে মেয়ে দেখো ধনতেরাস এসে ব্রেসলেট কিনেছে, ওর কাকিমা কিনে দিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। ও তো আগের থেকেই তো ভিডিও করতে পছন্দ করতো, দেখাতো সব কিছুই। তার জন্য দেখো দেখাচ্ছে, মেহেন্দি লাগিয়েছে। আর এখানে দেখো আমাদের যে কালী মূর্তি এখানে সাজানো চলছে, তো এখন কমপ্লিট হয় না সাজা, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এখানে অনেক ছোট লাগছে, তাই আমার মেয়ে কাল থেকেই বলছিল মা অনেক ছোট লাগছে, আমার মা কালীকে অনেক ছোট লাগছে। তো আমাদের কালীটা তো ছোটোই, তো সাজানো হয় তখন একটু বড় দেখাই। তো এখন সাজা কমপ্লিট হয় না, তো তোমাদেরকে দেখাবো যখন সাজা হোক। আর এখানে দেখো মেয়েরা, আমরা তো সবাই উপোস করেছি আজকে তো আমাদের ভাত রান্না হবে না। তো মেয়ে বললো চা খাবো, আমার মেজো মেয়ে তো দেখো চায়ের প্রচণ্ড ভক্ত। তো সেখানে দেখো এখানে চা বসিয়েছি, তো বললো শুধু চা খাবে। আর এখানে দুধটাও গরম করে নিয়েছি চায়ের জন্য। আর বাকি যে পায়েসের জন্য দুধ কেনা আছে, তো ওটা গরম করিনি, যখন পায়েস করবো তখনই ভাবলাম যে গরম করে নেব। তো এখানে মেয়ে আমি সবাই একটু একটু চা খেয়ে নেব। আর এখানে দেখো পায়েসের জন্য যে আনা হয়েছে দুধ, তো সেটা এখন গরম করে নিই। আর এখানে আটা, তারপরে আছে রিফাইন তেল আছে, তো সেগুলো আজকে খাবার বানাতে হবে উপোসের, তো সেই জন্য ওগুলো সব রাখা আছে, নতুন করে আনা হয়েছে। আর এখানে দেখো আমি একটা খাবার বানাবো এখানে ভাবছি। তো মেয়েরা তো ভাত খাবে না, আর আমি তো কিছুই খাবো না আজকে, তোর বাবা খাবে আর মেয়ে, বড় মেয়ে খাবে। তো সেই জন্য ভাবলাম তো পুরি আর নিরামিষ আলু তরকারি বানিয়ে দেবো, তো সেটাই বানাচ্ছিলাম। দেখো তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে, আর বলছিলাম একটা একটা করে, আর একটা একটা করে বেলে বেলে আমি ছাকছিলাম। কারণ মেয়েরা তো সব স্নান করে সাজুগুজু করতে ব্যস্ত ছিল, সেই জন্য আর ওরা করে দেয়নি, তা আমি একাই বানাচ্ছিলাম। দেখো একদিকে বেলাও হচ্ছে আর এদিকে ছাকাও হচ্ছে। তো বেশি করিনি, কম করে করেছি, কেউ তো খাবার লোক নেই সেই জন্য। তো দেখো এখানে আস্তে আস্তে করে নিয়েছি, তারপরে আবার পায়েস বানাতে হবে ভোগের জন্য, আর খিচুড়ি হবে। তো সেই জন্য ভাবলাম যে আস্তে আস্তে করে বানিয়ে নিই তাড়াতাড়ি। আর আমি তো স্নান করে নিয়েছি, তো স্নান করে নিয়েছি, কারণ উপোস করে খাবে, তাই ভাবলাম যে স্নান করে খাবারটা বানিয়ে নিই। তো এখানে দেখো বানাচ্ছিলাম, আর একটু একটু করে বানাচ্ছি, আবার একটু একটু করে কালী মন্দির দিয়ে যাওয়া হচ্ছে। তো দেখি ভাবলাম যে কত দূর কী সাজানো গোজানো হলো। তো এখানে দেখো আমার যে যাই মেয়ে, ও আলপনা দিচ্ছিলো, আলপনা আঁকছিলো, তো সেখানে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো খুব সুন্দরই আঁকছে, ও তো ব্রাশ দিয়ে আঁকছে, তো আমি তো পুরো হাতেই করি আলপনা দিই। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর ভালোই আলপনা দিচ্ছি, তো প্রত্যেক বছর ওই দিই কালী মন্দিরে, ভালো দিতে পারে তার জন্য। তো সেটাই তোমাদের শেয়ার করছি। আর এখনও সাজাগুজা হয় না, আর এখন পুজো হতে তো টাইম আছে, সন্ধে এখনও হয় না অবশ্য, 4টা-5টা মতো বাজছি। তো আর এখানে দেখো এটাও মায়ের চরণ পাদুকা ছিল, এটা সাজাবে সামনের দিকে, সেই জন্য দেখো এটাও তোমার সাথে শেয়ার করলাম। এটা খুব সুন্দর লাগছে, নতুন আনা হয়েছে। আর এখানে দেখো আবার চলে এলাম পায়েসটা নাড়া দিতে, কারণ পায়েস তলায় লেগে যাবে সেই জন্য। তো এখানে পায়েসও বসাচ্ছি, আর এখানে একটু একটু করে দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে খিচুড়িও হবে, তো খিচুড়ি অবশ্য আমি বানাইনি, আমার যা বানাচ্ছে, অনেকটা বানাতে হবে, সেই জন্য আর বেশি বানাইনি। আর এখন শরীরও আমার ঠিক নেই। আর এখানে দেখো পায়েস টায়েস করে ভোগ সব কিছু ভোগ প্রসাদ এখানে এনে দিয়েছি, আর এখানে পুজোতে বসেছি দেখো। তো ওর বাবা বসেছে, আর আমার যে দেওরটা কাকা শ্বশুরের ছেলে, ওই দুজন বসেছে পুজো করতে। তো 5টার থেকেই শুরু করে দিয়েছে, কারণ লোকজন আসবে আর অনেকটা টাইম লাগে পুজো করতে, সেই জন্য দেখো এখানে বসে গেছে দুজন পুজো করতে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর ওইদিকে লক্ষ্মী গজাননের পুজো করতে হবে, তো সেই জন্য ভাবলাম সব কিছু ওইদিকে প্রসাদ সব এনে দিলাম, আর চলে গেলাম পুজো করতে আমি ঘরে। তো এখানে দেখো অনেকেই লোকজন এসেছে, সবাই বসে বসে পুজো দেখছে। তো অনেকটাই ভিড় হয়েছে দেখো, এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হলো সব সবারই, তো অনেক ভিড় হয়েছে, সেই জন্য পুষ্পাঞ্জলি তো অসুবিধা। তো এখানে আরতি যে হইলো, সে আরতি সবাই এলেছে, তো সেই জন্য দেখাচ্ছি দেখো।
আর মানে ছোট জায়গাটা তো আমাদের এখানে ছোট না, সেই জন্য একটু বেশি অসুবিধা হয় আমাদের। তো দেখো এখানে পুষ্পাঞ্জলি হয়ে গেল। আর এখানে যেটা আমাদের রোডের সাইডে যে গেট বানিয়েছে আর লাইট লাগানো হয়েছে, সেটাই দেখো মেয়েরা ভিডিও করেছে। আর এখানে পুজো টুজো সবার হয়ে গেছে, এবারে মানে প্রসাদের থালা নিয়ে যাবে, সেই জন্য সব আমরা থালা দিচ্ছিলাম। এখানে সবাই একবারে মানে অস্থির হয়ে আছে থালা নেওয়ার জন্য, মানে পুজো না হতেই মানে সবাই মানে থালা নেওয়ার জন্য হয়ে যায়। তো আমার যা আর আমি আর একটা ছেলে ছিল, তিনজন মিলে সব মানে থালাগুলো দিয়ে দিলাম প্রসাদ দিয়ে। তো সেটাই দেখো। আর মানে পুজো প্রায় শেষ হয়ে গেছে। তো সব মেয়েরা তো খাবারও দিতে হবে, কারণ সকাল থেকে উপোস ছিল দেখো। আর এখন পুজো হয়ে গেছে, তারপর একটু তোমাদেরকে দেখালাম। তো সব কিছু যে দেখো। তো দেখো আমাদের ঘরে যে কালী পুজো, সেটা এখানেই শেষ করছি, কারণ আজকে তো মানে প্রথম ছাড়া হচ্ছে, প্রথমেই মানে অনেক দিন পর ছাড়ছি, তো তা প্রথমেই ছাড়া হচ্ছে। তো এতটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।